हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा कরি আপনারা সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। তো চলুন বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। আর ক্যাপকাট অ্যাপটি চালানোর জন্য যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তোমাদের সামনে। উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি 14 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডে ক্লিক করে দেবেন। এই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করুন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর ফটোর মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনি 9টা ফটো সিলেক্ট করে নেবেন। আমি ফটোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড আছে, অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছ ফটোগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনাকে একটা অডিও সিলেক্ট করতে হবে। অডিও সিলেক্ট করার জন্য অ্যাড অডিওর উপরে ক্লিক করে দেবেন, এক্সট্রাক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে ভিডিওগুলো শো হবে। এখান থেকে 19 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ইনপুট সাউন্ড অনলি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনার ফটোগুলো যদি ছোটো হয়ে থাকে তো আপনি 2 আঙ্গুল দিয়ে এরকম করে একটু জুম করে নেবেন। আমি জুম করে নিচ্ছি। সবগুলো ফটোকে জুম করে নেওয়ার পর এবার আপনি প্রথম ফটোর মধ্যে ক্লিক করে দেবেন। 0.7 সেকেন্ড করে নেবেন। করে নেওয়ার পর বাকি যে 8টা ফটো আছে এই 8টা ফটো আপনি 0.4 সেকেন্ড করে নেবেন। আমি করে নিচ্ছি 0.4 সেকেন্ড। 4 সেকেন্ড করে নেওয়ার পর আবার এই ফটোটার উপরে ক্লিক করে দেবেন। এটা করবেন 0.4 সেকেন্ড। এটার মধ্যে ক্লিক করে দেবেন, এটাও 0.4 সেকেন্ড করে নেবেন। প্রথম ফটোটা বাদ দিয়ে বাকি যে 8টা ফটো আছে সবগুলো আপনি 0.4 সেকেন্ড করে নেবেন। আমি এই প্রসেসটা করে নিচ্ছি। এবার আপনাকে ফটোগুলোর মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করে নিতে হবে। অ্যানিমেশন সিলেক্ট করার জন্য সবার প্রথমের ফটোটা বাদ দিয়ে বাকি যে পরের ফটোটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করে দেওয়ার ওয়েব এক্সেপশন এই অ্যানিমেশনটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার আবার এটার মধ্যে ক্লিক করে দেবেন। আবার অ্যানিমেশনে আবার কম্বোতে আসবেন, ওয়েব এক্সেপশন এই অ্যানিমেশনটি আপনি প্রথম ফটোটা বাদ দিয়ে বাকি যে 8টা ফটো আছে এই 8টা ফটোর মধ্যে এই অ্যানিমেশনটাকে আপনি অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি। ফটোগুলোতে অ্যানিমেশনগুলি অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনার ভিডিওটা যেখান থেকে স্টার্ট হয়েছে এখানে চলে আসবেন। চলে আসার পর ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইফেক্ট দেখতে পাবেন। আপনি ট্রেন্ডিংয়ে আসবেন। ট্রেন্ডিংয়ে আসার পর এখানে HDR বলে একটা ইফেক্ট আসছে, এই ইফেক্টটাকে আপনি সিলেক্ট করে নিন। আমি সিলেক্ট করে নিচ্ছি ইফেক্টটাকে। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টিকমার্ক আছে, এই টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। টিকমার্কের উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আপনি ভিডিও অবধি টেনে নিয়ে যাবেন। ভিডিও অবধি নিয়ে আসার পর এবার আপনি চলে আসবেন আবার এখানে আসার পর প্রথম ফটো যেখান থেকে স্টার্ট হয়েছে এখানে চলে আসবেন। চলে আসার পর ভিডিও ইফেক্টে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ট্রেন্ডিংয়ে একটা ইফেক্ট দেখতে পাবেন। আমি এখানে ইফেক্টটাকে সার্চ করে নিচ্ছি। এই ইফেক্টটাকে আপনি সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আপনি প্রথম ফটো অবধি ভালোভাবে অ্যাডজাস্ট করবেন। প্রথম ফটোটা আপনার যেখান থেকে আছে সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার চলে আসবেন প্রথমে আসার পর এখান থেকে আবার একটা ইফেক্ট সিলেক্ট করে নিতে হবে। ইফেক্ট সিলেক্ট করার জন্য আবার ভিডিও ইফেক্টে আসবেন। ভিডিও ইফেক্টে আসার পর এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর এদিকে দেখতে পাবেন অনেকগুলো আপনি অপশান পেয়ে যাবেন। এখান থেকে আসার পর এই ইফেক্টটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ভিডিও অবধি টেনে নিয়ে যাবেন। ভিডিও অবধি নিয়ে আসার পর আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু প্লে করে দেখে নিই কেমন হলো। সো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটাকে সেভ করে নেওয়ার জন্য উপরে অ্যারো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। আপনি কত কোয়ালিটি ডাউনলোড করে নেবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে 1080 করবো। 1080-তে রেখে দেওয়ার পর এক্সপোর্ট আইকনের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন।
আর ভিডিওতে এখন পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এখান থেকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।